সবচেয়ে অবাক করা জায়গাগুলো অনেক সময় মানচিত্রে বড় করে লেখা থাকে না। ওগুলো খুঁজে পেতে লাগে কৌতূহল আর পৌঁছাতে লাগে সাহস। পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যেখানে একবার দাঁড়ালেই মনে হয় সময়ের গতি বদলে গেছে। পাহাড়গুলো যেন শুধু পাথর নয়, বহু শতাব্দীর নীরব প্রহরী। স্থানীয়দের কাছে সাধারণ, কিন্তু ভ্রমণকারীর চোখে সেগুলো বিস্ময়ের অন্য নাম। চীনের বিস্তৃত ভূখণ্ডে লুকিয়ে আছে এমন অনেক রহস্যময় স্থান, যেখানে প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে তৈরি হয়েছে অবিশ্বাস্য দৃশ্যপট। মেঘ ছুঁয়ে থাকা শিকড়, খাড়া পাথরের দেওয়াল আর আকাশের মাঝখানে তৈরি প্রাকৃতিক দরজা। যেমন তিয়ানমেন পর্বত, যা দেখলে মনে হবে বাস্তব নয়, যেন স্বপ্ন। ভাসমান মন্দির, রংধনুর মতো রঙিন পাহাড়, কিংবা মেঘের ভিতর হারিয়ে যাওয়া উপত্যকা। এসব কোনো রূপকথা নয়, এগুলো এই পৃথিবীর বিস্ময়, যা আমাদের চোখের সামনে থেকেও অনেক সময় অদেখাই থেকে যায়। আজ আমরা খুঁজে দেখব সেই বাস্তব অথচ অবিশ্বাস্য জায়গাগুলোকে, যেখানে প্রকৃতি নিজেই সবচেয়ে বড় শিল্পী। আপনার চোখ এবং মানসিক শান্তির জন্য আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমরা চলে যাব এমন এক স্থানে যেখানে প্রকৃতি শুধু দেখা নয়, অনুভব করার মতো। একবার যখন আপনি এখানে উপস্থিত হবেন, মনে হবে যেন পৃথিবীর এক গভীর গল্প আপনার কাছে খুলে দিয়েছে নিজেকে। এখন আমরা চলে এসেছি সেই চিরায়ত সৌন্দর্যের দিকে, চীনের মাউন্ট ওয়াসানে, যেখানে নদীর তিনটি গর্জের অন্যতম উঁচু পাহাড়। নদীর ঢেউ আর মেঘের গল্প তৈরি করেছে এক অসাধারণ দৃশ্যপট। এখানে নদী খুব কাছাকাছি বেয়ে যায়, পানি কখনো প্রশান্ত, কখনো হঠাৎই ক্রম প্রাণের মতো গর্জের ভিতর ঢুকে পড়ে। আর দুই পাশের পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, মাথা ঘামে মেঘের সঙ্গে খেলা করে। এই মেঘার কুয়াশা, এগুলো একে করে দিয়েছে এক স্বপ্নের জগৎ, যেখানে প্রকৃতি নিজেই যেন একটি দৃশ্যে পরিণত হয়েছে। এখানে সবচেয়ে চমৎকার অনুভব হলো যখন আপনি সেই বিশাল 12টি শিখরের দিকে তাকান। প্রত্যেকটা শিখরেই আলাদা স্বরূপ, আলাদা ছায়া। এখন আমরা চলে যাচ্ছি এমন এক জগতে, যেখানে পানি শুধু আর পানি নয়, বরং রং, আলো, ইতিহাস আর রহস্যের মিলিত এক জীবন্ত চিত্রকলা। এখানে অবস্থিত সেই স্বপ্নের মতো সুন্দরের নাম কানাস লেক, যা প্রকৃতির এক বিরল উপহার। এই লেককে স্থানীয়দের ভাষায় বলা হয় খস সুন্দর, ধনীয়, রহস্যময়, এবং আসলেই এর সৌন্দর্য দেখে যে কেউ হতবাক হয়ে যায়। এটা কোনো সাধারণ তাল নয়। কানাস লেক হলো চীনের সবচেয়ে গভীর তাজা পানির লেকগুলোর একটি, যেখানে পানি কখনো পাথরে নীল, কখনো পটুতষ্ঠ নীল সবুজ, এবং কখনো আবার জ্যান্ত মার্জাল রঙে বদলে যায়, ঠিক যেন ক্যানভাসের রঙের খেলা চলছে। এই পরিবর্তন, তার রঙিন খেলা, বাতাসের দোলা আর আলোর ছায়ার মিলনেই ঘটে। এই লেকটি উচ্চ পাহাড়ের মাঝেই বসে আছে। এখন আমরা এগোই এমন এক স্থানের দিকে, যেখানে হাজার বছরের ইতিহাস মুখরিত আছে প্রতিটি পাথরে, প্রতিটি ধাপে। এখানে দেখা যায় সেই সুপার সিঁড়ির মতো খাত, যা যেন সময়ের সঙ্গে কথা বলে। তবে শুধু চাষাবাদের জন্য না, এগুলো তৈরি হয়েছে মানুষের মনের বিশ্বাস আর পরিশ্রমের এক মিলনের প্রতীক হিসেবে। হাজার বছর ধরে স্থানীয় চাষিরা নিজে হাতে এই সোপানগুলো তৈরি করেছিলেন। প্রতিটি ধাপ শুধু জমি চাষের জন্য নয়, বরং এক ধরনের পবিত্র কাজ, যেখানে তারা বসে প্রার্থনা করে, নিজের চিন্তা আর স্বপ্নগুলো এই ধাপে রেখে যায়। এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন মানুষ এবং প্রকৃতি একে অপরের সঙ্গে কত নিখুঁত সমন্বয় ঘটাতে পারে। আর যখন পানি আসে, তখন ঘটে এক অপূর্ব দৃশ্য। নদীর জলের ঝিলমিল এবং আকাশের নীল ছায়া যেন এক অপরের সঙ্গে খেলা করেছে। প্রতিটি সোপান যেন জীবন্ত ক্যানভাসের মতো, যেখানে আকাশ, পানি, পাহাড় একসাথে আবেগময় নৃত্য রচনা করে। এমন মুহূর্তে আপনি শুধু দেখবেন না, অনুভব করবেন যেন সময় নিজেই থেমে গেছে। এই সিঁড়িগুলোতে দাঁড়িয়ে আপনি শোনেন না শব্দ, কিন্তু অনুভব করেন ইতিহাসের নিঃশ্বাস, প্রকৃতির নিখুঁত ছন্দ আর মানুষের ধৈর্যের গল্প। এখান থেকে উপরে তাকালে মনে হয় পৃথিবী শুধু একটা জায়গা নয়, বরং এক জীবন্ত শ্বাস নেওয়ার একটা শিল্পকর্ম। এখন আমরা এগোই এক এমন স্বপ্নের স্থানের দিকে, যেখানে যেন প্রকৃতি তার সেরা রঙের প্যালেট নিয়েই পৃথিবীর ক্যান্ডারি ক্যানভাসে রং ছড়িয়েছে।
এই পাহাড় শুধু চোখের কাছে নয়, মনে লেগে যায়, চেন হয়ে যায়। এটি হলো সেই দুনিয়ার নাম ডানজিয়া রেইনবো মাউন্টেন্স, চীনের রংধনুর মতো পাহাড়। এখন আপনি ভাবুন, লাখ লাখ বছর ধরে পৃথিবীর স্তূপ স্তূপ বালু, কাদা আর খনিজ জমা হয়েছে, তারপর শক্ত হয়েছে পাথরে, গড়ে উঠেছে এই রঙিন ধার। ওগুলোকে সময়, টেকনিক এবং শক্তি আর আবহাওয়া মিলে এমন দৃশ্য তৈরি করেছে যা দেখলে মনে হবে আকাশের রঙগুলোই এখানে নেমে এসেছে পাহাড়ের ঢালে। লাল, সবুজ, হলুদ, ধূসর ও নীল প্রতিটি স্তর, প্রতিটি রেখা এখানে যেন গল্প বলে। লাল রং আসে লোহার অক্সাইড থেকে, হলুদ আসে দেশের মাটির ভিন্ন খনিজ থেকে, আর সবুজের মধ্যে থেকে আয়রন জানার মতো নীলমণি ছোঁয়া। এই মিলনেই তৈরি হয় রঙদের খেলা, যা প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্তে বদলায় নিজের রূপ। এবার আমরা ঢুকতে চলেছি এমন এক পর্বতের গহ্বরে, যেখানে ইতিহাস, ধর্ম, প্রকৃতি আর মানুষের অদম্য ইচ্ছাশক্তি একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য বিস্ময়। এই পর্বতের শীর্ষে বসানো হয়েছে দুটি মন্দির, এতটা উঁচু, এতটা দুর্গম যে ভাবলেই নিজেকে অবাক লাগবে কিভাবে মানুষ এখানে গিয়েছে বিশ্বাস আর স্থাপত্যের বিস্ময়। এই জায়গাটার নাম মাউন্ট ফানজিং, এক পবিত্র পর্বত যেটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। এখানে সবচেয়ে চমৎকার দৃশ্য হলো দুটি মন্দির, যারা পর্বতের একাকী শীর্ষ পাথরের স্পাইরে দাঁড়িয়ে আছে, যেন আকাশের খুব কাছে যোগাযোগ স্থাপন করছে। এই দুটি মন্দির একদিকে বর্তমান বুদ্ধের আবাস, অন্যদিকে ভবিষ্যতের বুদ্ধ এর উদ্দেশ্যে নির্মিত। কল্পনা করুন, হাজারো পাথর মার্গ গড়িয়ে ওঠা ধুলোর মধ্য দিয়ে কেবল পায়ে উঠে আসা সেই খোঁড়া পথে। এখন আমরা চলে আসি এমন এক স্থানে যেখানে আকাশ আর পাহাড় এক অদ্ভুত খেলা খেলছে। এখানে রয়েছে সেই বিশাল খিলান, যা স্থানীয়রা ডাকে স্বর্গের দরজা। একসময় এই পাহাড়ের কোনো ফাটল ছিল না, কিন্তু ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক বিস্ময়। দাঁড়িয়ে তাকালে মনে হয় আকাশের এক অংশ যেন সরাসরি পৃথিবীর সঙ্গে মিশেছে। এই খিলান শুধু দেখতে ভীষণ সুন্দর নয়, এটা এমন এক শক্তির প্রতীক যা হাজারো বছরের ভূগোল ও প্রাকৃতিক ইতিহাসকে একসঙ্গে ধরে রেখেছে। মেঘের আড়ালে যখন সূর্যের আলো পড়ে, তখন খিলানের প্রান্তগুলো যেন ঝলমল করে জীবন্ত হয়ে ওঠে, আর আপনি অনুভব করেন প্রকৃতির সেই রহস্যময় শক্তি, যা শুধু চোখে নয়, হৃদয়েও লেগে থাকে। এবার আমরা পৌঁছেছি এমন এক মরুভূমিতে যেখানে বাতাস যখন স্নিগ্ধভাবে বালি গড়ায়, তখন শোনা যায় এক অদ্ভুত রহস্যময় সুর। এই জায়গা মাথা ঘোরানো দৃশ্য আর শব্দের মিলন, একটা মরুভূমির গান। চীনের কিছু মরুভূমি আছে, এর বাজের সম মিলল না এখন বালুকা মাঠগুলোতে। বন্ধুরা, এখানে কল্পনা করুন আপনি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন, চারিদিকে অসীম বালি আর হাওয়া আপনার চারিপাশে নীরবে নীরবে সুর তুলে দেয়। মনে হবে মরুভূমিও আপনার সঙ্গে কথা বলছে। এক অদ্ভুত জগৎ অদ্ভুতভাবে খুঁজে নেয় গল্পের সুর। তো বন্ধুরা, আজকের যাত্রা ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। এমন কিছু জায়গা আমরা দেখেছি যাদের সৌন্দর্য, রহস্য আর ইতিহাস চোখে দেখলে বিশ্বাস করতে হয়, আর নামগুলো বললেই মজা চলে যায়। সত্যি বলতে এসবের শেষ নেই, আর প্রতিটি জায়গা যেন নিজেই গল্প বলে। আপনাদের সবচেয়ে কোন জায়গাটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আরও সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করুন, আর বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। আজকের যাত্রা এখানেই শেষ, কিন্তু প্রকৃতির রহস্য সৌন্দর্য কখনো শেষ হয় না। ধন্যবাদ।